আমি প্রথমে শুরু করতেছি সালমান মৌমিকার মৌমিকা। শান্তি কামনা করে। আমার প্রশ্নটা হচ্ছে আম, আহ, পরে মানে কত পরে, যেমন আমাদের যখন ওই যে গারানিকের আয়াত সমূহগুলো নাজিল হয়, তখন আমি যেটা ছোটকালে যখন প্রথম শুনেছি তখন শুনেছি যে উনি মক্কায় ছিলেন। আম, কিছু আয়াত আসছে, উনি সেজদা দিলেন। এরপরে এসে জিব্রাইল ঠিক করে দিছে। তো আমি যখন এটা শুনছি তখন আমি ভেবেছি যে এটা হয়তো 1 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে। পরে যখন আমি একটু বুঝলাম যে মানে কত পরে, তোর ইন্টারনেটে এক জায়গায় পেলাম যে সেদিন রাতে। আবার কিছুদিন আগে আরেকটা পেয়েছি যে 7 বছর পরে মদিনায় গিয়ে এটা তখন নবীজি বলছে যে এটা আসলে এটা শয়তান আমাকে দিয়ে বলছে, সামনে কুকুর ছিল, এর জন্য এটা আমি ঠিক তখন এটা ভুল বলছিলাম। তো যদি আসলে এটা অনেক পরে হয়, তাহলে তো আমরা মানে এই আয়াতগুলির পরে তো মানে 7 বছর ধরে মানে শিরক করতেছিলাম যে সেজদা দিচ্ছিল। জি, মাসুদ ভাই। সম্ভবত মাসুদ ভাই উম ফ্রিজ হয়ে গেছেন। আপনি কি তাই দেখছেন কিং 24? নাকি আমি জি, ফ্রিজ আমি হয়ে গেলাম? তাই দিচ্ছি। আচ্ছা, মাসুদ ভাইয়ের ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম। মাসুদ ভাই আচ্ছা আবার যুক্ত হবেন। মাসুদ ভাই আসলে আবার ভাই, যুক্ত আমি দ্বিতীয় হয়েছেন। প্রশ্নটা করে ফেলি তাড়াতাড়ি করে। জি, মাসুদ ভাই না শুনলে তো হ্যাঁ। সমস্যা। আমার তো ও, হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো মুফতি না। মাসুদ ভাই আছেন। জি, আপনি আপনি যদি হ্যাঁ, আবার করতেন হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নটি। আচ্ছা, হ্যাঁ, বলুন ভাই। ভাই বলুন, আমি শুনছি। জি, আমার প্রশ্নটা ছিল যে যেটাকে ইংরেজিতে বলে স্যাটানিক ভার্সেস, এটা যখন হুম, নাজিল হুম, হয় তখন আমি যখন ছোটকাল থাকতে এটা শুনেছি, তখন শুনলাম যে হুম, নবীজির কানে আসলো, এরপর উনি সেজদা দিলেন। এরপরে জিব্রাইল এসে এটাকে ঠিক করে দিয়ে গেছে, বলছে যে না, এটা শয়তানের বাণী ছিল। তো তখন এটা আমি এত মানে শুনে গেছি। পরে যখন একটু চিন্তা হুম, করলাম যে আচ্ছা, কত পরে এটা নবীজি জানতে হুম, পারলো। তো আমি ইন্টারনেটে এক জায়গায় দেখলাম যে সেদিন রাতে। তো হুম, আবার হুম, পরে কিছুদিন আগে আরেক জায়গায় দেখলাম যে 7 বছর পরে ঘটনা ঘটছে মক্কায়। উনি মদিনাতে গিয়ে এটা বলছে যে না, এটা আমার সামনে কুকুর ছিল, এর জন্য জিব্রাইল আসতে পারে নাই। তো এটা পরেও এটা ঠিক করে দেওয়া হয়েছে। তো যদি এটা এত বছর পরে হয়ে থাকে, তাহলে তো সব মানে ওই সময় সব মুসলমান আহ শিরকি সেজদা দিত। তাহলে আসলে কতদিন পরে হুম। এটা ঠিক করা হয়েছে? আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। ওই যে গারানিকের আয়াত সম্পর্কে বললেন, সূরা নাজমের মধ্যে সূরা নাম্বার 53, ওখানে আর কি এটাকে এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে শয়তানি, মানে শয়তানি আয়াত, বা ইংরেজিতে বলা হয় স্যাটানিক ভার্সেস। এই যে স্যাটানিক ভার্সেস গুলো আছে, সেটা হচ্ছে মোহাম্মদ বলেছিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন। তাফসীরের কিতাবেও আছে, তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। যখন কোরআনের আয়াত মোহাম্মদ পাঠ করছিল কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, যে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা, এই আয়াতগুলো যখন পাঠ করছিল, তখন সাথে সাথে মোহাম্মদ বলেছিলেন যে এই মূর্তিদের নাম নিয়ে, যে আল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাতা, এই লাত উজ্জা মানাত, এগুলো পাঠ করার সময় মোহাম্মদ বললেন যে তিলকাল গরান ইয়াকুলুলা, ওরা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন বিশেষ গারনিক পাখি। হ্যাঁ, এবং তাদের সুপারিশ অবশ্যই কামনা করি, বা তাদের সুপারিশ অবশ্যই কাম্য, মানে আল্লাহর কাছে তাদের সুপারিশ। এই ধরনের, মানে এটা শিরকি আয়াত। মানে এই ধরনের আয়াত কেউ পাঠ করলে সে আসলে মুশরিক হয়ে যাবে, সে মুসলিম থাকবে না। সেই হিসেবে আমরা বলতে পারি মোহাম্মদ কিন্তু একসময় কাফের হয়ে গেছিল। মানে এই ধরনের শিরকি আয়াত পাঠ করে মোহাম্মদ নিজেও কিন্তু কাফের হয়ে গেছিল। আর ইসলামে কাফের হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মানে কতল। তবে অবশ্য শর্ত আছে, সে যদি ইসলামে 3 দিনের মধ্যে ফিরে আসে তাহলে তাকে তাকে আর কতল করা হবে না। তো মোহাম্মদ হয়তো 3 দিনের মধ্যে ফিরে আসছিল বলে মোহাম্মদকে আর কতল করেনি। এখন এই শয়তানি আয়াত পাঠ করার পরে কয়দিন পরে মোহাম্মদ আসলে সম্বিত ফিরে পেয়েছে, বা এটা ভুল হয়েছে এটা বুঝতে পেরেছে, আপনি যেমনটা বললেন, কোন বর্ণনায় আছে যে সেই রাতেই, কোন বর্ণনায় আছে কয়েকদিন পরে, কয়েক রকম বর্ণনাই এখানে আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিং ভাই। আচ্ছা, বুঝতে পারছি। জি, আমার একটা সেকেন্ড প্রশ্ন ছিল, এটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো খেজুর হয় না, মানে খেজুর কম হয়, আপেলও কম হয়। তো যখন এই খেজুর আপেল গুলো বাইরের দেশ থেকে আনে, তখন তো এলসি খোলা লাগে। তো হুম, এলসি যখনই খোলা হয় তখনই তো হুম, ধরনের যে রেবা, ইন্টারেস্ট, এই জিনিসগুলো এসে পড়ে। তো যখন একটা হুম। মানুষ সারাদিন রোজা রেখে এই যে এই রেবাযুক্ত মানে একটা রেবার সাথে কারবারের কিছু খায়, এটা তো খুব ভুল।
এটা তো ভুল। দেখেন, আমাদের দেশে যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে আপনি জানেন তো। এবং বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম ইসলামী ব্যাংক না যেটা, সেটার নামই হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জামাত ইসলামের নিয়ন্ত্রিত। ইসলামী ব্যাংকেও কিন্তু আপনাকে আপনার কাছ থেকে সুদ খায়, কিন্তু কিভাবে সুদ খায়? অত্যন্ত হাস্যকর উপায়। ইসলামী শরিয়া আইনে বলা হয়েছে যে আপনি যে সুদের বিধানটা কি, সুদ কাকে বলে? সুদ হচ্ছে আপনি কোনো একই জিন্স, আরবিতে বলে জিন্স, জিন্সের বাংলা কি বলা যায়, মানে একই সমগোত্রীয় বা সম পর্যায়ের জিনিসকে দিয়ে সমান ধরনের জিনিসকে যদি আপনি অদল বদল করেন এবং সেখানে যদি আপনি কম বেশি করেন, তাহলে সেটা হচ্ছে রিবা। যেমন ধরেন, আপনার কাছ থেকে আমি চাল নিলাম 5 কেজি, আপনাকে ফেরত দেওয়ার সময় চাল দিচ্ছি 6 কেজি, এটা রিবা। আপনার কাছ থেকে আমি টাকা নিলাম হচ্ছে 1 লাখ, আপনাকে ফেরত দেওয়ার সময় দিলাম 1,10,000, এই 10,000 টাকা হচ্ছে সুদ বা রিবা। কিন্তু আপনার কাছ থেকে যে চাল নিই আমি 1 লাখ টাকার, কিন্তু আপনাকে ফেরত দেওয়ার সময় যদি আমি টাকা দিই 1,10,000, তাহলে কি হলো? এটা রিবা হবে না। তখন আবার বিষয় হচ্ছে যে সমগোত্রীয় মানে সমান। মাসুদ ভাই আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা চেষ্টা করছি। আর যারা যুক্ত হয়ে মেসেজ করছেন হ্যালো বা এই ধরনের, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ আ এটা হচ্ছে আপনি যুক্ত হয়েছেন, আপনি এখানে আছেন অলরেডি, তাই না? এই যে যেমন কিং 24 আপনি যে যুক্ত হয়েছেন, আপনি আ এখানে ছিলেন। তো মেসেজ করে অনেকে বিরক্ত করেন। যাদেরকে এই মেসেজ করলে আমার এখানে বিপ হয়। এটা খুবই অসুবিধা হয় পরিচালনা করতে। আচ্ছা, মাসুদ ভাই আবার যুক্ত হবেন। মাসুদ ভাইয়ের জন্য অপেক্ষা করছি। মাসুদ ভাইয়ের ওখানে ইন্টারনেট কানেকশন এ বোধহয় উনি শুরুতেই বলেছিলেন যে উনার প্রবলেম আছে ইন্টারনেটে। তো মাসুদ ভাই আবার যুক্ত হবেন আশা করছি। এর মধ্যে আম কিং 24 আপনাকে মাসুদ ভাই অনেকটা উত্তর দিয়েছেন। সংক্ষেপে আর যদি মাসুদ ভাই আছেন, আবার মাসুদ ভাই যদি সংক্ষেপে শেষ করে ফেলতেন। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ইসলামী ব্যাংক জি। বাংলাদেশের যেভাবে লোন দেয় সেটা হচ্ছে কি, ধরুন আপনি বলবেন আমি ইসলামী ব্যাংকে গিয়ে বলেন আমি বাড়ি করব। এখন আপনার বালু লাগবে ধরেন 1 লাখ টাকার, সিমেন্ট লাগবে ধরেন 20,000 টাকার। ইসলামী ব্যাংকের একজন লোক আপনার সাথে যাবে, আপনার সাথে গিয়ে সে আপনাকে এগুলো কিনে দেবে। কিনে দেওয়ার হুম। পরে সে দেখা গেল আপনার বিল আসলো, সে আপনার সাথে গিয়ে বালুর দোকান থেকে, সিমেন্টের দোকান থেকে, ইটের দোকান থেকে আপনাকে ইট বালু সিমেন্ট কিনে দিল। সেটার বিল আসলো ধরেন আপনার 10 লাখ টাকা। ইসলামী ব্যাংক এর বিনিময়ে আপনার কাছ থেকে নেবে, কথার কথা ফর এক্সাম্পল বলছি, 12 লাখ টাকা নেবে বা 11 লাখ টাকা নেবে। এই যে আপনাকে 10 লাখ দিয়ে 11 লাখ নিল, ইসলামী ব্যাংকের ব্যাখ্যা হচ্ছে আমি তো তোমাকে হাতে টাকা দিইনি, আমি তো তোমাকে দিয়েছি পণ্য। অর্থাৎ আমি তোমাকে 10 লাখ টাকার ইট বালু সিমেন্ট দিয়েছি, আর তুমি আমাকে দিয়েছো ভিন্ন ধরনের জিনিস, হচ্ছে সেটা হচ্ছে টাকা। মানে এটা এর চেয়ে বড় ফাইজলামি আর হতে পারে ভাই? মানে সে সুদ খাচ্ছে, বলছে এটা সুদ না। কেন? ইসলামী ব্যাংকের লোক আপনাকে আপনার সামনে টাকা দিয়ে সে আপনাকে 10 লাখ টাকার পণ্য কিনে দিল, শুধু টাকাটা আর কি আপনার হাতে না দিয়ে তার ব্যাংকের লোক সে তার হাতে পেমেন্ট করলো। শেষে আপনার কাছ থেকে সে আবার টাকার অঙ্কে কিন্তু সে সুদ বাড়তি টাকা নিচ্ছে, বাড়তি 1 লাখ 2 লাখ টাকা নিচ্ছে। হুম। তো এই যে সুদ খাচ্ছে, বলছে সুদ না। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশ এখন মুসলিম, আজকালকার মুসলিমরা কেউ মুসলিম আছে কিনা সন্দেহ। এই যুগে ইসলাম পালন করা সম্ভব না, যা দেখছেন সবই অভিনয়। হুজুররা যেভাবে ছবি ভিডিও করে জায়েজ আছে, এবং হারামকে যদি কেউ হালাল বলে তাহলে সে কাফের ইসলামী শরিয়া আইন অনুযায়ী। আমি দেখলাম সেদিন আহমদুল্লাহ হুজুর বলছে ছবি তোলা নাকি জায়েজ, ভিডিও করা জায়েজ। তার মানে হালালকে হালাল বললো। আহমদুল্লাহ হুজুর তো কাফের, ইসলামের শরিয়া আইন অনুযায়ী কাফের। আমার ফতোয়া না, ইসলামের ফতোয়া। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ কিং। আমরা তাহলে আপনার যদি আরো অনেক কোনো ধন্যবাদ। প্রশ্ন থাকে তাহলে আমরা পরের সপ্তাহে আমি অনুরোধ করব। কেমন? ভালো থাকবেন। জি। আমরা এখন যুক্ত করি উপরে যিনি ছিলেন। আসলে এই সিরিয়াল মেইনটেইন করা হয়। কিভাবে মেইনটেইন করা হয়? আম আমরা সিরাজকে যুক্ত করছি। সিরাজ, আপনি সংক্ষেপে যদি একটা প্রশ্ন রাখেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে কি শুনতে পাচ্ছেন আসাদ ভাই? হুম। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল এই যে সুদ বিষয় আর কি। সুদ বিষয়টাকে, সুদ জিনিসটা কি বাস্তবে আসলে কতটুকু খারাপ? এটাকে যে ইসলামে মানে খুব জঘন্যভাবে উপস্থাপন করা হয় এবং এটার অনেক খারাপ দিক তুলে ধরা হয়। তো মুফতি মাসুদ ভাইয়ের কাছ থেকে আমার প্রশ্ন, সুদের কি আসলেই কোনো খারাপ দিক আছে কিনা, বা এটার অল্টারনেটিভ ইসলাম যেটা দেয় ওটা কি আসলেই কার্যকর কিনা, এটাই আমার প্রশ্ন। দেখেন, একটা বেসিক বিষয় আমি বলে রাখি। পৃথিবীতে সুদ ছাড়া সবকিছু অচল, সবকিছু। ব্যাংকিং সেক্টর নাই মানে পৃথিবী, ইকোনমি নাই মানে আর কি আছে? কিছুই তো নেই। তো সুদ যে বলে এটা খারাপ, তার মতো ব্যাকুব আর কে আছে? তার মতো, আর এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন মাসুদ ভাইকে আমি ওইটাই একটু সম্পর্ক কি করে জিজ্ঞেস করতে পারি যে মোহাম্মদের কেন সুদে অ্যালার্জি ছিল? সেই সময় যারা টাকা লাগাইতো আর কি,
টাকা দিয়ে টাকার বিনিময়ে টাকা নিত, তো তারা ইহুদি ছিল। ইহুদিদের ইকোনমি ভেঙে দেওয়ার জন্য এই চেষ্টা। এই প্রশ্নটা মাসুদ ভাইকে করবো, কিন্তু মাসুদ ভাই তো এখন আর নেই। মাসুদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি একটু অপেক্ষা করি, মাসুদ ভাই নিশ্চয়ই আসবেন। আচ্ছা, শুনতে পাই যে আর কি যে আমি নিজে দেখি নাই অবশ্য কাউরে, যে ওই যে আপনার গ্রামীণ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে নাকি অনেকে নিঃস্ব হয়ে গেছে, এটা অনেক শুনি আর কি। এটা কি আসলে আপনাদের কারো জানা মতে এরকম আছে দেখেন, নাকি বাস্তবে? নিঃস্ব এখন এখন স্কিম প্রত্যেকটা ব্যাংকের ইয়ে থাকে, শর্ত থাকে। এখন যিনি লোন নিয়েছেন, তিনি যদি লোন পরিশোধ করতে না পারেন, বা তিনি হয়তো শিক্ষিত নন, তার পড়াশোনা নাই, তিনি জানেন না, সচেতন নন, ক্ষুদ্র ঋণ তো এখানে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেক বিতর্কিত বিষয় আছে, অভিযোগ আছে, নাই যে তা না, আছে, কিন্তু সেগুলো আসলে ১-২ লাইনে বলার মতো না মনে হয়। যে এটা আসলে, এগুলো তো আসলে ইকোনমিক বিষয়টা আসলে আপনি ধারণা করে বলতে পারেন, এটা আপনাকে তদন্ত করতে হবে, তারপর একটা রিপোর্ট দিতে হবে। তো এই আর কি, সেই বিষয় নিয়ে পরে কাজ করা যেতে পারে। মাসুদ ভাই, যিনি সিরাজ যে প্রশ্নটি করেছিলেন, যে দুটো প্রশ্ন করছেন, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে সুদ খারাপ কিনা ভালো, এবং আমি এটার উত্তর দিয়ে দিয়েছি ভালো খারাপ হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ আপনি সুদ বন্ধ করলে ব্যাংক চলবে না, আর ব্যাংক না চলে চলবে না। পুরো পৃথিবীর শেষ। এটা একদম বাস্তবতা, এটা অতীতেও ছিল, হুম, আধুনিক সভ্যতার আগেও ব্যাংকিং সেক্টর ছিল, এখনো আছে, থাকবে। মোহাম্মদ কেন এই ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে বা এই টাকার বিনিময়ে টাকা নেওয়াকে নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য গালাগালি করেছে? মোহাম্মদের ঝামেলাটা কোথায় ছিল? যারা টাকা দিত তারা কি ইহুদি গোত্রের ছিল? ইহুদিদের ইকোনমি ভেঙে দেওয়ার জন্য এটা করেছিল? মোহাম্মদের উদ্দেশ্যটা কি ছিল? মানে যদি মাসুদ ভাই। হ্যাঁ, মোহাম্মদ যে সুদ নিষিদ্ধ করেছে, এটা মোহাম্মদের কাজটা, মোহাম্মদ তো আসলে ব্যবসা বাণিজ্যের লাইনের মানুষ ছিল না। মোহাম্মদের স্ত্রী যদিও খাদিজা ব্যবসায়ী ছিলেন, কিন্তু মোহাম্মদ নিজে কিন্তু ব্যবসার লাইনে ছিল না। ব্যবসা, কৃষিকাজ, ক্রিয়েটিভিটি, তারপরে কোনো কিছু সৃষ্টি, ভবন নির্মাণ, স্থাপত্য তৈরি করা, এই জাতীয় কোনো কাজের সাথে মোহাম্মদের কোনো সম্পর্ক ছিল না, আপনি জানেন। এমনকি মোহাম্মদ মানে দুনিয়াতে বসে আর ৭ আরশে মহল্লায় আল্লাহ কি করে সেটা দেখে, তারপরে আপনার পৃথিবীর অতীতে কোন কোন জাতি সৃষ্টি হয়েছে, কারা মারা গেছে, কারা ধ্বংস হয়েছে, সব দেখে। মানুষের মৃত্যুর পরে জান্নাত কি হবে, জান্নাতে কি থাকবে, মানুষ কোথায় জাহান্নামে যাবে, সব মোহাম্মদ দেখতে পারলো। সেই মোহাম্মদ একটা টয়লেট বানাতে পারলো না। মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবীরা, মোহাম্মদের স্ত্রীরা, তারা মাঠে ঘাটে গিয়ে পায়খানা পেশাব করতো। তো এই হচ্ছে মোহাম্মদের বিজ্ঞান, মানে সব দেখে, কিন্তু টয়লেট বানানোর বিজ্ঞানটাও পর্যন্ত সে জানলো না, অথচ সে কিন্তু বিজ্ঞানীদের মহাগুরু। মানে সব বিজ্ঞান কোরআনের মধ্যে ভরা, টয়লেট বানানোর বিজ্ঞানটাই জানলো না। ইহুদি নাসারারা টয়লেট বানাতে হয়, বা আজকের পৃথিবীর আধুনিক মানুষরা টয়লেট বানায়। এখন মোহাম্মদ যেহেতু ব্যবসা বিরোধী একজন মানুষ ছিল, তো সুতরাং তার কাজ ছিল ডাকাতি করা। ডাকাত যেটা করবে, ডাকাত তো ডাকাতির পণ্য বিলি বন্টন করবে। ডাকাতের জন্য ছিল 5 ভাগের 1 ভাগ, যেটা কোরআনে আছে, ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা। মানে মোহাম্মদ এবং মোহাম্মদের আল্লাহর জন্য মোটামুটি 1/5 থাকবে আল্লাহর জন্য, আবার সাথে আবার আত্মীয় স্বজন, তারপরে গরিবদের জন্য 1/5, মানে সবই হচ্ছে মোহাম্মদের ভাগের, আর বাকি অংশগুলো হচ্ছে অন্যদের মধ্যে বিলি বন্টন হবে। মুফতি মাসুদ সাহেব কি একটু সুতরাং মিথ্যা বলে ফেললেন না মাঝখান দিয়ে? যে আপনার কোরআনে তো বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। তো ইসলাম তো ব্যবসাকে হালাল করছে, তো মোহাম্মদ কিভাবে ব্যবসার বিরুদ্ধে হইলো? এটা তো কেমন হয়ে গেল না কথাটা? হ্যাঁ, দেখেন, মোহাম্মদ ব্যবসাকে নিষিদ্ধ করেছে, এর কথা কি আমি বলেছি? না, এই কথা বলেন না, আপনি বলছেন একটু বেঁকে গেলে তাহলে সুন্দর আমি মিথ্যা এক্স্যাক্টলি বললাম আমি কেমনে ভাই? বলতে পারবো না। তাহলে আমি না, আপনি মিথ্যা বলছেন বললাম কেমনে? আপনি বলছেন যে মোহাম্মদ তো মানে ব্যবসার সাথে জড়িত ছিল না, তো উনি ছিল ওই ডাকাতির সাথে বা হচ্ছে হ্যাঁ, মানে মোহাম্মদ নিজে কি, আচ্ছা আপনি আমাকে বলেন, একটু দাঁড়ান, মদিনায় মোহাম্মদের ব্যবসাটা কি ছিল বলেন আমাকে। মদিনায় কি উনি ব্যবসা সরাসরি করতো নিজে মদিনায় ব্যবসা মোহাম্মদ? করেন নাই, কিন্তু ওনার সাহাবীরা তো ব্যবসা করতো। আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মোহাম্মদ কি ব্যবসা করতো, মোহাম্মদের আর জীবিকা, উনি তো মোহাম্মদের পরিচালনা করতেন। খাদিজার ব্যবসা, মদিনায় মোহাম্মদের জীবিকা কি ছিল, মোহাম্মদের রোজগার কি ছিল, কিভাবে তার রোজগার হতো? মদিনায় উনি ব্যবসা করতেন না, ওই তো গনিমতের মাল, বিশেষ করে ওই গনিমতের মালটাই ওনার ইনকাম ছিল আর কি। গনিমতের, আচ্ছা ভাই, গনিমতের মালটা কিভাবে আসতো বলেন তো? হ্যাঁ, ওটা জিহাদের জিতলে আর কি, জিহাদে জয়লাভ করলে জিহাদে জিতলে অমুসলিমদের যে ধন সম্পদ, অমুসলিমদের যে সম্পদ, সহায় সম্বল, নারী, তারপরে আপনার শিশু, এগুলো সবই হচ্ছে গনিমতের মাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম যে মোহাম্মদ তো ব্যবসা করতো না, মোহাম্মদ ডাকাতি করতো, তাহলে কি ভুল বললাম কি?
না আচ্ছা ঠিক আমি আছে, ভুল নাকি তারপরে বলেন? ওটা একটা ভিন্ন প্রসঙ্গে চলে যায়। এখন আমার প্রশ্নটা ছিল আর কি আপনার, সুদ কি মানে সুদের ধরেন সুদ নাই, হ্যাঁ, এখন মনে করেন সুদের ভিন্ন অল্টারনেটিভ যেটা ইসলাম দেয়, এটা দিয়ে কি আসলে পৃথিবী বা কোনো দেশ মানে চালানো আসলে সম্ভব কিনা? আচ্ছা সিরাজ ভাই, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, কোনো পুরুষ যদি আপনার এই কি বলে কন্ডম ইউজ করে, তাহলে কন্ডম ইউজ করলে কি ওই কাম হবে নাকি হবে না? মানে যেটা আমরা ইজাকুলেশন বলেন বা আপনার যাই যাই বলেন, কিংবা হ্যাঁ, অর্গাজম বলেন, ধরেন নারী পুরুষের কন্ডম ইউজ করলে সেটা কি সহবাস বলবেন নাকি আপনি অন্য কিছু বলবেন? সহবাস না বলে হ্যাঁ, কি অবশ্যই বসবাস ওটা বলবেন? সহবাসী হবে এবং ইজাকুলেশনও আবার হবে আবার বা যদি বাচ্চা প্রোডাকশন হবে আবার নাকি? আবার আচ্ছা, যাই হোক, আবার যদি আপনি কি বলে আপনি আপনার কোনো অফিসে অফিসারকে ঘুষ দিলেন, খামে করে হাতে দিলেন না, তাহলে ভাই সেটা কি ঘুষ হবে নাকি আপনি বলবেন না খামে করে যখন দিয়েছে সেটা ঘুষ হবে না? বলেন তো ভাই। না, ঘুষ খামে করে দেখ আর খাম সারা দেখ, দুইটাই তো মানে কাজ তো একই। ঘুষ ঘুষই হবে। তাহলে হ্যাঁ, এই যে আপনি সারা পৃথিবীর অর্থনীতি এখন চলে সুদের উপরে। এখন ইসলামী অর্থনীতির কিছু লোকজন তারা বলে যে ইসলামে সুদ খাওয়া হারাম, তাই তারা কি করে, যেমন ইসলামী ব্যাংকাররা কি করে, একজন ব্যক্তির লোন দরকার, তাকে বলে কিসের জন্য, সে বললো যে আমি ইন্ডাস্ট্রি করব, আমার এই কিছু ইন্ডাস্ট্রিয়াল মেশিন দরকার। এখন সেই ব্যক্তির সেই মেশিনটা ধরেন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, ওই ব্যক্তি জানে কিন্তু অজানা কিছু না, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মেশিনটা কেনে, ধরেন যে 1 কোটি টাকার মেশিন কিনলো, এই লোকের কাছ থেকে নিল 1,20,00,000 টাকা। ভাই এটা কি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সুদ খাওয়া হলো না? মানে তাহলে তাহলে হচ্ছে বিষয়টা যে এই মেশিনটা নাটক কিনলো, করে লাভটা কি? হ্যাঁ, মেশিনটার তো হুম। একটা নির্দিষ্ট ভ্যালু আছে, কিন্তু টাকার তো নির্দিষ্ট ভ্যালু নাই। আপনার এখানে অনেক ভাই ইসলামিক তো একটা জিনিস বোঝেন না ভাই, একটা জিনিস একটা খুব সংক্ষেপে আমি বলে দিই। হিসাবে মানে কিছু হিসাব রাস্তা সোজা নাকি বাঁকা এটার জন্য ভাই আপনাকে স্কেল দিয়ে মাপতে হবে না। আপনাকে সেখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি বসাইয়া রাস্তা বাঁকা না সোজা এটা দেখার জন্য মাপতে হয় না। আঙুল সোজা কিনা এটা দেখার জন্য আপনাকে, এগুলো বেসিক বিষয়। সুদ ঘুষ এই সমাজে খুবই প্রয়োজন, আগেও ছিল এখনো আছে। তার কাছে প্রয়োজন ঘুষ যে প্রয়োজন চোর না, বা ডাকাত, ঘুষ প্রয়োজন না, সুদ প্রয়োজন, ঘুষ না, সরি আপনি সরি একটু হ্যাঁ সুদ, সুদ হ্যাঁ হ্যাঁ, সুদ হ্যাঁ। হ্যাঁ, তো সুদ যে এটা হ্যাঁ। বাস্তবতা। এখন এইটা প্রয়োজন না তার কাছে যে হচ্ছে ডাকাত বা চোর, যার পেশা ডাকাতি বা চুরি, কারণ সে তো নগদ নিয়ে আসতেছে, তার তো কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই, সে হ্যাঁ, ওৎপাইতা বসে রইল। এখন একজন ডাকাতের পক্ষ থেকে যদি কোনো মতাদর্শ আসে আর সেটা যদি মানুষ মানতে যায়, এটা তো মানা সম্ভব না, কারণ তার পন্থা তো অনৈতিক পন্থা। এই সুদ, এই যে ইসলামী ব্যাংক ঘুরে রেখে দিচ্ছে কেন, কারণ তারা যেহেতু নামটা ইসলামিক ব্যাংক দেবে, কারণ ইসলামিক ব্যাংক না দিলে তাদের ব্যবসা বেশি হবে না। মানুষ তো জানে হুম, ইসলামে সুদ হারাম, তাহলে যেহেতু ইসলামিক ব্যাংক তাহলে এখানে ইয়া নাই, সুদ নাই, অন্য কিছু আছে, আছে কি মুনাফা। তো এই একই জিনিস হুম। ভাই, যেই লাউ সেই কদু, এটারে ঘুরাইতেছে। এবং আপনি 2025 সালে এসেও যদি ওইটারে যে ভাই মেশিন তো এরকম না এরকম করেন, তাহলে তো খুব দুঃখজনক ভাই। না, মানে ওখানে এটা আপনার হিসাব মিলানোর মুশারাকা জন্য আর তো মুদারাবা সিস্টেম যেটা আছে ওইটা নাকি যে চালায় আর কি, আপনার ওইভাবে চলে প্রতিষ্ঠান। তো এগুলা আসলে কি সঠিক না, কতটুকু বা এটা কি মুদারাবা, আসলে এই কতটুকু সিরাজ যায়? ভাই, একটু মুদারাবা সিস্টেম নিয়ে আরেকদিন কথা বলবো। মুদারাবা সিস্টেমেও তারা সেই একই কাজ করে, কিন্তু আমি যেটা বলি ইসলামী ব্যাংকে তো লোন দেয়, আপনি কি জানেন যে ইসলামী ব্যাংকও লোন দেয় অনেক মানুষকে? না, আমি এবং তারা যে পার্সোনালি লোনটা দেয়, কখনো নেই নাই, আমি জানি না আর কি আমি কিভাবে আমি নেয়। নিয়েছিলাম, আমি আমি জানি, আমি ইসলামী ব্যাংক আমি থেকে লোন নিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ইসলামী ব্যাংকের লোন সম্পর্কে জানি। ইসলামী ব্যাংক যে লোনটা দেয় সেটা হচ্ছে আপনি আপনার কি প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্ট তারা আপনাকে কিনে দেবে। প্রোডাক্ট তারা কিনবে, আহ, আপনাকে আমি খুব আগেও বলেছি এখনো বলছি, প্রোডাক্ট তারা কিনবে, ধরুন একটা মেশিন কিনলো 1 কোটি টাকা দিয়ে, একেবারে এটা জানা কথা, মেশিনটার দাম 1 কোটি টাকা। প্রোডাক্ট তারা কিনলো 1 কোটি টাকা দিয়ে, এবার কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 1,20,00,000 টাকা ফর এক্সাম্পল। 20 লাখ টাকা বাড়তি নিল, এটা কি সুদ না? এই একই কাজ তো জনতা ব্যাংক করে, এই একই কাজ আপনার ওই পুবালী ব্যাংক করে, এই একই কাজ আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক করে, একই কাজ অন্যান্য ব্যাংকগুলোও করে। তো যে একই কাজ করে, শুধু পার্থক্য কি, সে আপনার হাতে টাকাটা না দিয়ে নিজে কিনে দিচ্ছে। ভাই এটা কি বুঝলাম না আমি। আপনি মাসুদ ভাই চামচ আমি দিয়ে বলি, ভাত খান কিংবা আমি হাত দিয়ে আমি একটু খান, বলি, আমি আপনার খাওয়া তো হয়ে আরেকটু ঠিক যাচ্ছে। করি। হুম, মাসুদ ভাই কিনেও দেয় না, হুম, সরাসরি ক্যাশ টাকা দেয়। আমি নিয়েছি, আমি নেওয়ার জন্য নিয়েছি ইসলামী ব্যাংক থেকে শুধু বোঝার জন্য, হ্যাঁ, হুম, সম্ভবত অ্যামাউন্টটা ছিল 40,000 টাকা। এবং হুম, আমাকে দেখাতে হয়েছে কি কারণে আমি বলেছি আমি ব্যবসা করব, আমাকে ক্যাশ টাকা দিয়েছে। এবং আমাকে সেখানে হুম। চড়া অন্য যে কোনো ব্যাংকের চেয়ে, আমার এটা মনে পড়ে 2009 সালের ঘটনা, অন্য যে কোনো ব্যাংকের চেয়ে আমাকে চড়া হুম, সুদ দিতে হয়েছে ইসলামী ব্যাংকে। তাই তো। আমি নিজে নিয়েছি, আমার নামে, আমার নামে। আর সত্যি কথা কি সিরাজ ভাই, সুদ কিন্তু মানে সুদ কিন্তু প্রয়োজনীয়, কিন্তু দেখতে হবে যে আপনি সুদের নামে শোষণ করছেন কিনা। আজকে সারা বিশ্ব চলছে কিন্তু সুদের মাধ্যমে, অর্থনীতিটা দাঁড়িয়ে আছে সুদের উপরে, কারণ আপনাকে কেউ ফ্রি দুনিয়াতে সমস্ত মানুষ কিন্তু আপনার চ্যারিটি খুলে বসে নেই।
ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা আপনার কি বলে HSBC ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকগুলো বা বিশ্ব ব্যাংক কিংবা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত ব্যাংকেরা কিন্তু আপনার চ্যারিটি খুলে বসে নেই। তাহলে চ্যারিটি খুলেই যদি সবাই বসে তাহলে রোজগার হবে কেমনে? দোকানদার ধরুন দোকানে বসেছে, সে কিন্তু একটা পণ্য কিনছে, যারা যে ব্যবসায়ী করুক একটা পণ্য যে দামে কিনে তার চেয়ে বেশি দামে বিক্রি করে। এখন দোকানদার তো, আপনি যদি সব দোকানদারকে চ্যারিটি খুলতে বাধ্য করেন যে না না তুমি যদি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কোনো 100 টাকা দিয়ে সেটা 100 টাকায় বিক্রি করতে হবে, কিংবা তুমি যদি এক বস্তা চাল কোনো 2200 টাকা দিয়ে 2200 টাকাই বেচতে হবে, তাহলে তো ভাই কেউ খেয়ে পরে বেঁচে থাকবে না, তাই না? এখন সুদ এটা স্বাভাবিক। এক্স্যাক্টলি ব্যাংক মাসুদ ভাই খুবই মানে সুন্দর একটা পয়েন্ট তুলে ধরছেন, মানে ভালো লাগছে বিষয়টা যে ঠিক আছে এখানে কেউ চ্যারিটি খুলে বসবে না, এটা আসলে বাস্তব না, সম্ভব না, ঠিক আছে। কিন্তু ওই যে বলছেন যে এখানে আসলে এই শোষণ হচ্ছে কিনা এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে এখানে সুদের যে ব্যবসাটা, হ্যাঁ আমরা যে করে এখানে আসলে ব্যবসায়িক কনসেপ্টের সাথে যায় কিনা, আমরা যে ব্যবসা করি কোন একটা প্রোডাক্টের। একটু শেষ করতে দেন। হ্যাঁ, শোষণটা কখন হবে? ধরুন যে ব্যাংক একজন শিল্পপতিকে বা একজন শিল্প উদ্যোক্তাকে বা একজন নতুন সে ব্যবসা করতে চায় তাকে একটা লোন দিল ব্যাংক, এবার লোন দেওয়ার পরে তাকে কিছু শর্ত দিল এবং তার কাছ থেকে একটা পার্সেন্টেজ ধার্য করলো এবং তার কাছ থেকে সময় মতো সে টাকাটা সে বুঝে নিল, এটা হচ্ছে ঠিক আছে। কিন্তু শোষণ কখন হয়? সুদের নামে শোষণ কি আমাদের দেশে হয় না? হয়। কিরকম? সারা বাংলাদেশ জুড়ে দেখবেন আপনি অসংখ্য বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কিছু সুদ দেয়। কোন এক ব্যক্তি সে সুদ দিচ্ছে জনগণকে এবং সুদের সেই হার হচ্ছে অত্যন্ত উচ্চ মাত্রার, কখনো কখনো সংগঠনও দিচ্ছে। সেখানে দেখা গেল 100 টাকার বদলে সে 160 টাকা নিচ্ছে, মানে 100 টাকা দিল 160 টাকা নিচ্ছে, 10,000 টাকা দিল সে নিচ্ছে 16,000 টাকা, মানে আরো 6,000 টাকা বাড়তি, 10-এর জায়গায় 16 নিচ্ছে। হ্যাঁ, 20,000 টাকা দিয়ে সে নিচ্ছে আপনার হয়তো মানে 40,000 টাকা, কখনো কখনো আপনার মানে কয়েক গুণ, মানে বহুগুণ বাড়িয়ে নিচ্ছে। এই যে বহুগুণ বাড়িয়ে নিচ্ছে এবং এটাকে আবার চক্রবৃদ্ধি হারে বাড়ায়, যে প্রথমবার দেরি করলে আবার এটা কিস্তিতে এত বাড়বে এরকম করে, এই যে জুলুমগুলো, এটা হচ্ছে জুলুম। আমরা এটা সুদ না, এটা জুলুমের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ। সুদের বিরুদ্ধে না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি সিরাজ ভাইকে তাহলে আজকে বিদায় জানাই। কেমন? আমাদের অন্য অতিথিদের কাছে যেতে হবে। আপনি পরের সপ্তাহে আবার যুক্ত হতে পারেন। গত সপ্তাহে বোধহয় আপনি যুক্ত হয়েছিলেন, তাই না সিরাজ ভাই? হ্যাঁ, আমি একবার যুক্ত হয়েছিলাম, আজকে দ্বিতীয়বার যুক্ত হলাম আর কি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসবেন, আপনি আবার আসবেন, অসুবিধা নেই। হ্যাঁ, মানে একদম আরেকটা পর্ব আমি আসতে চাই, মানে আরেকটু আলোচনা করার জন্য। নিশ্চয়ই আপনি আসবেন, অসুবিধা নেই। এক পর্ব কেন? আপনি না, আমার মনে হয় যে আজকে শেষ হয় না আর কি, মানে সমাপ্ত হয় না কথাটা এখনো, মানে অনেক কিছু বলার আছে আরেকটু। ঠিক আছে, জি আপনি জি অনেক ধন্যবাদ। মানে এইটা একটা দেখেন, একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে গেলে সিরাজ ভাই যেটা হয়, মানে একটা আপনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি না, যে কোনো এক্সাম্পল, ধরেন একজন আমাদের অতিথি যুক্ত হলেন এবং তিনি প্রশ্ন করলেন 1টা 2টা 3টা 4টা, আরো যারা আছেন অতিথিরা যারা যুক্ত হয়ে বসে আছেন তাদের কিন্তু ওই ব্যাক স্টেজে খারাপ লাগে। আপনি অনেকক্ষণ ব্যাক স্টেজে ছিলেন, তাই না? তো এই জন্য একটা প্রশ্ন নিলে সবার প্রতি মানে করা হয়, অনার করা হয় এই তর্কে আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগলো সিরাজ ভাই, ভালো থাকবেন। দুঃখিত, ওটা বের হয়ে সিরাজ ভাই। আচ্ছা, আমরা হাসান আপনাকে নিচ্ছি। হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আমার কাছে মাসুদ ভাইয়ের কাছে মানে আমার জানার বিষয় হচ্ছে যে কোরআনের যে ভাষাগুলা দেখা যায়, এই ভাষাগুলা তো সাধারণ বইয়ে বা মানুষে এইভাবে কথা বলে না। যেরকম কোরআনের মধ্যে বলা আছে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। কিন্তু আমরা পৃথিবীতে যেসব কিতাবাদি লেখা দেখি, যেরকম শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, পরে আমার দেখা নয়াচিন, এখানে দেখা যায় যে তার যে পারিবারিক বিষয়গুলা, ব্যাপার স্যাপার, এগুলাও এখানে স্থান পাইছে। তার বউয়ের, তার মেয়ের, সন্তানের, এগুলার বর্ণনা দেখা যায়। কিন্তু কোরআনে, স্পেশালি কোরআনে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মানে নিজের আপন কারো নাম নাই। এমনকি তার যে আপন সাহাবী, মানে খুব ক্লোজ ফ্রেন্ড আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের নামও নাই। তো আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে কোনো কিতাবের লেখক এভাবে বলেন না যে এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। আবার লেখার পরে চ্যালেঞ্জও করে না যে এটা এরকম কিতাব কেউ লিখতে পারবে না। তো এই বিষয়টা আসলে এটা তো মানুষ এভাবে কিতাব লেখে না, বা লেখার পরে এভাবে বলেও না। জি মাসুদ ভাই, আপনাকে আমরা জি মাসুদ ভাই যদি আবার বলতেন, আমি শুনতে পাইনি আপনাকে। হ্যাঁ, আমি বলছি হাসান ভাই একসাথে 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপর আমি দিচ্ছি, আপনি একটা করে প্রশ্ন করলেই ভালো।
আপনি প্রথমে যেটা বলেছেন যে কোরআনের মধ্যে যে ধরনের লেখা আছে আমরা সাধারণত অন্যান্য বইতে এ ধরনের লেখা দেখি না, যেমন শেখ মুজিবের লেখা বই, আমার দেখা নয়াচিন বা অন্যদের মতো লেখা না। আচ্ছা হাসান ভাই, আপনি কি ইংরেজি কবিতা পড়েছেন? হাসান হ্যাঁ ভাই শুনতে ইংরেজি, পাচ্ছেন? হ্যাঁ 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 ইংরেজি কবিতা পড়েছি আর কি, হালকা পাতলা। আচ্ছা, আপনি বাংলা কবিতা পড়েছেন? জি পড়েছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে ইংরেজি কবিতা মানে কবিতার যে একটা ধরন, কবিতার একটা ধরন আছে না, কবিতার একটা ধরন, উপন্যাসের একটা ধরন, গল্পের একটা ধরন বা সিনেমার একটা ধরন, দেখবেন কবিতার ধরন ইংরেজিতেও যা বাংলায়ও তা, ঠিক কিনা? হ্যাঁ কাছাকাছি, সেম টু সেম, একটু পার্থক্য হয় কিন্তু হ্যাঁ, ধরনটা কাছাকাছি। সেমই থাকে। হ্যাঁ, আমি ইংরেজি কবিতা পড়েছি, আরবি কবিতা পড়েছি, উর্দু কবিতা পড়েছি, ফার্সি কবিতা পড়েছি। আরবি কবিতা আমার এখন অনেক আরবি কবিতা মুখস্থ আছে, কারণ আরবি সাহিত্যই ছিল আমার সাবজেক্ট, আমার একটা আগ্রহের জায়গা ছিল, যেহেতু আরবি ভাষা পারি। হ্যাঁ, তো এই যে এই কবিতাগুলো দেখা যায় যে বাংলা কবিতাও যেরকম কবিতার যে ভাষাগুলো, সেরকম আরবি কবিতাও কবিতার ভাষা প্রায় একই রকম। এখন আপনি বলছেন কোরআনের সাথে অন্য বইয়ের মেলে না, অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে তার সাথে কিন্তু কোরআনের একটু মিল আছে। যেমন ধরুন আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলে দেখবেন যে ধরনের গল্প আছে কোরআনেও সেই ধরনের গল্পই আছে। আপনি যদি বেদ পড়েন, বেদের গল্পের সাথে কোরআনের গল্পের মিল নেই, কিন্তু যে ধর্মগ্রন্থ হিসাবে কিন্তু মিল আছে। মানে ধর্মগ্রন্থগুলো যে অলৌকিক কথাবার্তা বলে, যে গল্প গুজব বলে, বা যে কল্পকাহিনী বলে, বা যে দেবলোকের গল্প বলে, বা জান্নাত জাহান্নামের গল্প বলে, বা ফেরেশতাদের গল্প বলে, তার সাথে কিন্তু সবগুলো প্রায় সেম টু সেম মিল আছে। আপনি যেমন উপন্যাসের সাথে আপনি কবিতার মিল খুঁজতে গেলে যেমন আপনি সেখানে ব্যর্থ হবেন, ঠিক একইভাবে আপনি আহ, ধর্মগ্রন্থের সাথে অন্যান্য বইয়ের মানে কারো আত্মজীবনী বইয়ের মিল খুঁজতে গেলে ব্যর্থ হবেন। দ্বিতীয়ত আপনি আরেকটা কথা বললেন যে মোহাম্মদের আত্মীয় স্বজনের কথা কোরআনে নেই। কোরআনে একজন সাহাবীর নাম আছে, বলেন তো তার নামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পালক পুত্র আর কি, যায়েদ। হ্যাঁ, পালক পুত্র জায়েদের কথা আছে কোরআনে। আচ্ছা, এবার কোরআনে আমি বুঝলাম যে আবু বকরের কথা, ওমরের কথা নেই, কিন্তু তার ইনডাইরেক্টলি তাদের কথা আছে, নামটা উল্লেখ করা নেই, আবু বকর ওমর এরকম নাম উল্লেখ করা নেই। কিন্তু আপনি যে বলেন যে মোহাম্মদের জীবনের কিছুই নেই, কোরআনটা পুরো ব্যক্তি মোহাম্মদকে কেন্দ্রিক। কোরআনটা হচ্ছে পুরো ব্যক্তি মোহাম্মদ কেন্দ্রিক। মোহাম্মদকে যখন যে যা কিছু বলেছে তখন তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। আবুল আহাব বলেছে, মোহাম্মদ তুমি ধ্বংস হও, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাওতানা, ধ্বংস হও মোহাম্মদ, এজন্য আমাদেরকে ডেকেছো। কোরআন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। উরওয়া ইবনে মাসুদ সাকাফি নামে একজন, সে মোহাম্মদকে বলল হচ্ছে তুই তো একা, তোর তো বংশধর নাই, তুই তো বাতিল। কোরআন আয়াত নাজিল হলো, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা। ছাইরা দে আমারে, ওরে খায়া ফেলামু। যদি অর্থ করি ঢাকাইয়া ভাষায়, হ্যাঁ, আমাকে আল্লাহ বলছে যে ওকে ছেড়ে দাও আমার হাতে, আমি ওকে দেখে নেব, আমি আল্লাহ দেখে নেব। আবুল হাকাম, যাকে আপনারা আবু জাহেল বলেন, সে মোহাম্মদকে বলেছিল আমি আমার সভাসদ বর্গকে ডাকবো, হ্যাঁ, এবং মোহাম্মদকে আমি ধরে হেচড়াইতে এখান থেকে নিয়ে যাব। কোরআনের প্রথম সূরা, সেখানেই বলা হচ্ছে ফালিয়া দউনা আদিয়া, ও ডাকুক ওর সভাসদ বর্গকে, ওর পরিষদ বর্গকে ডাকুক। সানাদউ জাবানি, আমি আল্লাহ, আমরা আল্লাহগণ, আমরাও এবার ফেরেশতাকে, জাবানিয়া ফেরেশতাকে ডাকবো, জাহান্নামের রক্ষীকে ডাকবো। তা যখন মাসুদ যা ভাই, কিছু ঘটেছে ভাই, আপনি যে বলছেন যে কোরআনে ব্যক্তি মোহাম্মদের কিছুই নাই, পুরোটাই তো ব্যক্তি মোহাম্মদের স্বার্থ কেন্দ্রিক। মোহাম্মদ আপনার মাসুদ ইয়ের ভাই, সাথে শুইল। হ্যাঁ, আমি একটু অ্যাড করে দেই। সেটা হচ্ছে আপনার এখানে তো আমি যে মূল পয়েন্টটা যেটা ছিল আমার, যে এখানে তো মানে মানব জাতি যে লেখকগুলা লিখছে কিতাবাদি বা যে বই লিখছে, তারা কখনো এভাবে বলে না যে হ্যাঁ এই বইটা, বলে যে পরবর্তী সংস্করণে ভুল ত্রুটি সংশোধনীয়, কিন্তু এখানে ভুল নাই আর কেউ এরকম কিতাব বই লিখতে পারবে না, আচ্ছা, এভাবে বলে না। এই আরেকটা, হাসান ভাই, আচ্ছা একটু হাসান ভাই, আপনার এই পয়েন্টে আমি উত্তর দিচ্ছি, আপনি পরে অন্য পয়েন্টে যান। ভাই, আপনি আচ্ছা, কি দাবি করেন যে আপনার জীবনে কোনো ভুল নেই? না এটা আমি দাবি করি না। আচ্ছা, যদি আপনি দাবি করেন যে যদি আমি দাবি করি যে আমি জীবনে একটাও ভুল করিনি, আপনি কি আমাকে ভালো মানুষ বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন? আমি যদি বলি যে আমি যে আমার জীবনে একটাও ভুল করিনি, তাহলে কি আপনি আমাকে সত্যবাদী বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন ভাই? হাসান না, ভাই বলেন তো। যদি আপনি নিজে মানে নিজের সার্টিফাই করেন তাহলে তো এটা অন্যরকম। না না, আপনাকে ভাই সিম্পল উত্তর, আমি জীবনে একটাও ভুল করিনি, এই কথা আমি যদি এখন দাবি করি, তাহলে আপনি শুধু ইয়েস নো দিয়ে উত্তর দেন, আপনি আমাকে সত্যবাদী বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন? মিথ্যাবাদী সত্যি বলবো। কথা বলেন ভাই। মিথ্যাবাদী বলবেন, গুড, আপনাকে ধন্যবাদ। তাহলে যদি কেউ তাহলে দেখেন, আপনি কিন্তু প্রমাণ করে দিলেন, যদি কেউ বলে আমার মধ্যে কোনো ভুল নেই, তাহলে সে মিথ্যুক।
সুতরাং যে কিতাবের যে বইয়ের শুরুতেই লেখা আছে এই বইয়ে কোনো ভুল নেই, ভুল হতে পারে না, সেই বইয়ের লেখক মিথ্যাবাদী। না, লেখক তো স্বয়ং মোহাম্মদ নিজে, এটা তো কোরআনে কোনো জায়গায় দাবি করে নাই যে হ্যাঁ এটা আমি নিজে কোরআনের লিখছি। মধ্যে আছে না, কোরআনের মধ্যে আছে এটা রাসূলের বাণী। আপনি কি সেটা জানেন? কোরআনের মধ্যেই আছে এই কোরআনটা হচ্ছে রাসূলের বাণী, আল্লাহর বাণী বলার আল্লাহর বাণী সেই আয়াতে বলা হয়নি, বলা হয়েছে রাসূলের বাণী। কোরআনের মুহাম্মাদের বাণী এটা কিন্তু কোরআনেই লেখা আছে, সেটা কি আপনি জানেন? আমি কি আপনাকে আয়াতটা দেখাবো? না, এটা আপনি বলে দেন তাহলে আমি এটা পড়ে নিব। এরকম ভাবে বলা আছে সূরা কিনা এটা নাম্বার আমার জানা নাই, 69, তবে আমি আপনাকে বলছি সূরা নাম্বার 69, সূরার নাম্বার হচ্ছে সূরা আল হাক্কাহ, এই সূরার আয়াত নম্বর হচ্ছে 40। আপনি যদি 38 থেকে দেখেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল, না ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যার অর্থ হচ্ছে তোমরা যা কিছু দেখো তার কসম করছি, তোমরা যা দেখো না তারও কসম করছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের বাণী, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। আমি আপনাকে আরো দেখাতে পারবো সূরা তাকবীর, এটা হচ্ছে সূরা নাম্বার 81, 81 নম্বর সূরা। এই সূরার মধ্যে বলা হচ্ছে সূরা এই 15 নম্বর আয়াত, 15, 16, 17, 18, 19, 15, 16, 17, 18, 19 এই আয়াতগুলোতে বলা হচ্ছে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি ওয়াল লাইলি ইযা আসাআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যার অর্থ হচ্ছে যে মুহাম্মদের আল্লাহ কসম খেয়েছে, আপনার রাতের কসম, সকালের কসম, অনেক মানে অনেকগুলো আপনার অনেক কিছুর কসম খাওয়ার পরে শেষে গিয়ে বলেছে কি যে নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। হাসান ভাই, আপনি কি বুঝতে পারছেন এই কোরআনের রাসূলের বাণী কোরআনের মধ্যেই লেখা আছে? হ্যাঁ, মাসুদ ভাই, এটা আমি দেখছি না, তারপর তো আপনি যেহেতু বলছেন এটা আমি দেখবো, বা আমি ধরে নিলাম যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, যেহেতু আপনি কোরআন থেকে কোট করছেন, এটা আমি তো প্রমাণ করার সুযোগ আছে। তো এখন আমার কথা হলো, যদি রাসূলের বাণী থাকে, তো রাসূলের তিক্ত ঘটনা, রাসূলকে কটূক্তিমূলক মানে নিজে তো অভিশাপ দিবে না। এই কোরআনে তো এখানেও এভাবে বলা আছে যে বলা আছে যে সেই ব্যক্তির জন্য ধ্বংস যে নিজে কিতাব লেখে, নিজে হাতে কিতাব লেখে, বলে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা কিতাবটা নাজিলকৃত, তো তাদের জন্য তো ধ্বংস। আরেকটা বিষয় এখানে আচ্ছা, সূরা এখানে একটু তাহরীম। হাসান ভাই আচ্ছা, একটু থামেন, একটু থামেন, যেটা না, বলেছেন আমি এটা আগে শেষ এটা করি। কুট্টা না করে না ফেলি। একটু একটু পরে যান, এটা আগে শেষ করি, এক একটা ধরে যান। আপনি যে বললেন যে সেই ব্যক্তির জন্য ধন্য যে ধ্বংস যে নিজের হাতে কিতাব লেখে, এটা সূরা বাকারার একটা আয়াত, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। হাসান ভাই, আপনি কোরআনের, হ্যাঁ আপনি না শুধু সারা বিশ্বের মুসলমানরা কোরআনের যে কোনো আয়াতের অর্থটা বলবে, আমি তার আগের আয়াত, পরের আয়াত এবং সমস্ত আয়াতের অর্থ আমি পরপর বলতে যাবো, আয়াত সহ পাঠ করতে যাবো। কোরআন আমার সেভাবে মুখস্থ আছে, অসুবিধা নেই। তো এই আয়াতের অর্থটা হচ্ছে যে দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে এবং এরপরে তারা বলে লোকদেরকে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা বলে কেন? মানুষের কাছ থেকে এই কোরআনের আয়াত বিক্রি করার জন্য, মানে কোরআনের আয়াত না, কিতাবের, কোরআন বলা হয়নি, হ্যাঁ, বলা হয়েছে কিতাব। আপনি কি জানেন এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদিদের জন্য? ইহুদিদের পণ্ডিতরা যখন কি বাইবেল তথা কি তাওরাত লিখতো, তাওরাত লিখে লোকদেরকে বলতো যে এটা হচ্ছে তাওরাতের আয়াত, তাদের সম্পর্কে বলা হয়েছে মুহাম্মদ নিজেকে তিরস্কার করেন এই আয়াত দিয়ে। ভাই, আপনি যেটা বললেন আপনার দাবিটা সঠিক না। না, আচ্ছা, এটা আপনার তাহলে আমি এটা স্কিপ করলাম। আপনার সূরা আবাসা 80 নম্বর সূরা, যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আল্লাহ তাআলা বলছেন যে সে কি দেখেনি, মানে অন্ধ লোকটি তার কাছে এসেছিল, সে ভ্রু কুঞ্চিত করলো। এখানেও তো মানে রাসূলকে অপমান করছে, একটা হেয় করছে, সে কি দেখেনি, মানে একটা মানে দূর দূর দুই দূর মানে তাড়াইয়া দেওয়ার মতো একটা সূচক শব্দ। তো এখানে তো সেই কথাটা স্কিপ করতে পারতেন যদি তিনি নিজে স্বয়ং লিখতেন। এটা সম্পর্কে আপনি কি ওকে, বলবেন? আপনি ভালো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আচ্ছা শোনেন, আমরা যাদেরকে দেখি যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, মাঝে মাঝে তারা নিজে তিরস্কার করে না? যেমন ধরেন আমাদের শেখ হাসিনাও একবার দেখলাম তিরস্কার করেছিল নিজেকে, যে আমি আসলে এই বাঙালি জাতিকে অনেক বেশি কিছু দিয়ে ফেলেছি, আমারই ভুল, আমি ওদেরকে বেশি আপন করে নিয়েছিলাম, এরকম কি যেন একটা বক্তব্য দেখেছিলাম। তা আমার ফেসবুক পোস্ট আপনি দেখেন ভাই, আমি অনেক সময় আমরা কিন্তু রিগ্রেট ফিল করি, অনেক সময় আমরা কিন্তু নিজে তিরস্কার করি, যেটা কাজটা আমার দ্বারা ঠিক হয়নি। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। মোহাম্মদের কাছে একজন সাহাবী এসেছিল, ওই ঘটনাটা যেটা সূরা আবাসা সেখানে আছে। এখন এটা তো মোহাম্মদের কৌশল। আপনি যদি সবসময় তাছাড়া মাসুদ ভাই আরেকটা ফ্যাক্ট তো শুধু বলেন আমার কোনো ভুল নেই,
জি মাসুদ ভাই, আরেকটা ফ্যাক্ট আছে না যে এইটা তো হ্যাঁ লিখছে তো বলুন। ওসমান, লিপিবদ্ধ ওসমান করছে, এখন সে বেছে বেছে সেগুলো রাখছে। এখন এইটাই যে হ্যাঁ মোহাম্মদের হ্যাঁ কথা ছিল, এইটাই এটার গ্যারান্টি কি? মোহাম্মদ নিজে লিখে যায় না কেন বই? কেন সে নিজে হ্যাঁ, তাদের সাহাবীর কাছে দিয়ে গেল না যে এইটা হচ্ছে এই ফ্রেশ, এই হচ্ছে কোরআন? সে নিজে কিছু করে নাই, বা ওসমান যেটা ভাল আচ্ছা লাগছে সেটা রাখছে, যেটা ভাল লাগে নাই পোড়াই ফেলছে। এখন এইখানে যে গন্ডগোল বা অনেক কিছু তো আচ্ছা থাকবে। আচ্ছা, পৃথিবীতে এই যে হাসান ভাই, এই যে আপনি ভালো একটা পয়েন্ট মনে করে দিয়েছেন। এই যে পৃথিবীতে সর্বপ্রথম কোরআন পুড়িয়েছে কে? হাসান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। সালমান রুশদি নাকি? হাসান ভাই, আপনি আমাকে পৃথিবীতে সর্বপ্রথম যিনি কোরআন পুড়িয়েছেন তার নাম হচ্ছে ওসমান বিন আফফান, আমাদের তৃতীয় খলিফা। হাসান ভাই, জি জি, আমি শুনতেছি, কিন্তু এটা আমি হাসান মানে ভাই, জানি না। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আপনার কথা। তাহলে একটা হাসান ভাই, আচ্ছা আমরা আপনি শেষের দিকে একদম, আপ- হ্যাঁ, আপনি এইটা আজকে এটা করেন, পরে পর্বে আপনি যুক্ত হন মাসুদ ভাই। মানে আপনি তো মাসুদ ভাই প্রায় 5-6টা প্রশ্নের ওনার উত্তর দিয়েছেন, তো আপনি এই হুম, টাস্কটা হাসান ভাইকে দিতে পারেন কিনা, যে উনি এটা নিয়ে জানুক, আগামী সপ্তাহে আবার হ্যাঁ, হ্যাঁ, এটা আমি এটা আমি ওটা রিলেটেড রিকোয়েস্ট করবো। আরেকটা প্রশ্ন করি, এটা রিলেটেড আরেকটা প্রশ্ন করি মাসুদ ভাইরা। আমি অনুরোধ আজকে করবো আর হাসান না ভাই, করলেই খুশি হব। আরো তো আমার আছে আমার মানুষ। আরেকটা, জি আমার আরেকটা প্রোগ্রাম প্রোগ্রামে যুক্ত হতে হবে, আর ঠিক 40 মিনিট, আমার হাতে ঠিক 20 মিনিট সময় আছে, আমার নিজেকে প্রস্তুত হতে হবে। তো আমি আজকে ও, আপনাকে অনুরোধ করি যে দেখেন, আমরা বৈষম্য এখানে কয়েকজন আছে, শুধু হাই হ্যালো করে আমরা শেষ করে দেব, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আরো 5 জন আছেন, 4 জন, তাদের শেষ করতে হবে। তো আমি আজকে অনুরোধ করবো, আজকে আর না, আপনি সামনের সপ্তাহে যুক্ত হন, কেমন? আচ্ছা ঠিক হ্যালো, আছে, ওকে। জি অনেক হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন হাসান ভাই। অলরেডি আমরা 1.5 ঘন্টা ধরে লাইভ করছি, এখন যারা আছেন তাদেরকে শুধু হাই হ্যালো করে শেষ করতে চাই। যেমন বিকাশ কুমার আছেন, বিকাশ কুমার আপনি শুনতে পাচ্ছেন এখন? আপনার সাউন্ড আসছে না, আপনি অনুরোধ থাকবে যে আপনি এই সাউন্ডের পারমিশন, এখানে মিউট থাকে আনমিউট থাকে, সেগুলো করে আপনি যুক্ত হবেন। আপনাকে আমরা দেখতে পাচ্ছি, দেখে আপনার হাঁটা চলা দেখে মনে হচ্ছে আপনি পশ্চিম বাংলার কেউ, আপনার স্ট্রিট দেখে তাও মনে হচ্ছে, কিন্তু আমরা আপনার শব্দ শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। মাসুদ ভাই তো শুনতে পাচ্ছে না, তাই না? আমিও শুনতে পাচ্ছি না। জি, বিকাশ কুমার আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আছেন আমাদের আদিত্য বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত, আপনাকে যুক্ত করব, কিন্তু আপনি ওই হাই হ্যালো এই পর্যন্তই, কোনো প্রশ্ন নেয়ার আর সুযোগ আজকে নেই। আদিত্য বিষ্ণুগুপ্ত, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি দুঃখিত আদিত্য বিষ্ণুগুপ্ত, আপনাকে আমরা যুক্ত করেছি কিন্তু শুনতে পাচ্ছি না আপনার পক্ষ থেকে। ওয়েল, আর আছেন আই লাভ অ্যানাদার, আপনি শুনতে পাচ্ছেন? আই লাভ অ্যানাদার আছেন, শুনতে মাইককে পাচ্ছেন? আনমিউট করে কথা বলতে হবে। শেষ ব্যক্তি আছেন হিউম্যান, হিউম্যান আপনি শুনতে পাচ্ছেন? হিউম্যান, আপনি স্ক্রিনে আছেন, মাইক্রোফোন আনমিউট করতে হয়। ওয়েল, মাসুদ ভাই আমরা শেষ করি আজকে। শেষ যারা শেষ ছিলেন করে কাউকে ফেলি। শুনতে পেলাম না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি ছিলেন, এবং আজকে শেষের দিকে সম্ভবত হাসান ভাই, তিনি বেশ ভালো কিছু প্রশ্ন করেছেন। আমাদের উদ্দেশ্য ইসলামের নিন্দা বা মোহাম্মদের নিন্দা নয়, সত্য মানুষের কাছে তুলে ধরা, এবং এই যে পৌরাণিক গল্পকেচ্ছা বলে যাওয়া হচ্ছে এত বছর ধরে, আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই ধোঁকা থেকে মানুষকে মুক্তির জন্য আমাদের এই উদ্যোগ। পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। দর্শক বন্ধুরা ভালো থাকবেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনি ভালো থাকবেন।